যেখানে সাধু সঙ্গ পাবো, গৌর সঙ্গ পাবো, আগে সেই ভজ ভক্তির ধুলিটুকু মস্তকে মাখাবো। দেখুন, কিন্তু এখন আমরা দীক্ষা শিক্ষা অনেক নিচ্ছি, নিয়ে কি লাভ? দেখবেন শিষ্যরা কিন্তু ভোগে মরতেছে না। মরছে কারা? ভোগে ভোগে মরছে কারা বলেন তো? যে গুরুদেব আমাদেরকে দীক্ষা শিক্ষা দান করছে, তারাই অবশেষে ভোগে ভোগে মৃত্যুবরণ করছে। কেন? এই শিষ্যের অত্যাচারে। আমাদের মতো শিষ্যের অত্যাচারে ওই গুরুদেব সাধু বৈষ্ণবদের মৃত্যুটা হয় অনেক কষ্টে। কেন জানেন? না পরম বৈষ্ণব পরম গুরুর কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করিলাম, আচার গ্রহণ করিলাম, তার ভজন তো সঠিক মতো করতে পারলাম না। পেরেছি? সেই আমি মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, সকল কিছু গিন্ডে পিন্ডে গিলছি, কিন্তু নিত্যদিন তার চরণ ধুত করে তার সেবা দেবার সময় আমার হচ্ছে না। কিন্তু দেখবেন শাস্ত্রে মহাজন কলিযুগে বললেন, পাপী যাই নেচে গেছে আর সাধু যাই ভুগে। তাহলে যারা পাপী তারা নাচতে নাচতে মৃত্যুবরণ করে, আর যারা সাধুগুরু বৈষ্ণব তাদের ভুগে ভুগে মৃত্যুবরণ হয়। কেন? আমাদের মতো দুরাচারী অত্যাচারী ভক্তদের জন্য। আমরা যদি সঠিক পথটা নিয়মিত করে নেই, ওই গুরুদেব কি আর কখনো কষ্ট আঘাতে পায়? একজন বৈষ্ণবের ধর্ম দেখে যেমন তার কাছে দীক্ষা নিতে হয়, গুরুর কাছে যেতে হয়, ঠিক শিষ্যকেও তার গুরুর উপযুক্ত হতে হয়। তা না হলে জীবেরও উদ্ধার হয় না, ওই গুরুদেবেরও উদ্ধার হয় না। তাই হরি বল। দেখুন বাবা, তাহলে এই যে ধনের অহংকার, সম্পত্তির অহংকার, টাকার অহংকার, কোনো লাভ নেই। রাজা হরিশ্চন্দ্রের কিন্তু ধন সম্পদের অভাবে ছিল না বাবা, তার কোনো টাকা পয়সার অভাবে ছিল না, কিন্তু আজ সে পথের ভিখারি হয়েছে। কেন? কেন হয়েছি গো বাবা? তার অহংকার ছিল হৃদয়ে। যে যা ধন চাইত হরিশ্চন্দ্র রাজা তাই তাকে দান করিতেন। হরিশ্চন্দ্র কখনো নত হতে শিখে নাই। তার এত ধন, এত সম্পদ, এত টাকা পয়সা কে খাবে? কিন্তু তার ঘরে একটা স্ত্রী, তার পুত্র ছিল, সেদিকে তার কোনো চিন্তা ছিল না। চিন্তা কোথায় ছিল? আমার এত ধন, আমার এত অট্টালিকা, এত ধন সম্পদ, আমার মতো ধনী জগতে কেহ নাই, কেহ নাই। এই অহংকারী হরিশ্চন্দ্রের রাজার গুরুদেব কে ছিল বাবা? সেই গুরুদেব একদিন ক্ষিপ্ত হয়েছিলেন। গুরুদেব এসে হরিশ্চন্দ্র রাজাকে বলেছিল, হরিশ্চন্দ্র রাজা, তোমার এত ধন সম্পদে টাকা পয়সা আছে আমি শুনেছি, তবে আমি তোমার কাছে আজকে একটি ধন চাইব, সেই ধন তুমি দিতে পারবে তো? হরিশ্চন্দ্র রাজা মাথা উঁচু করে বক্ষ ফোড়ায় বলেছিল, গুরুদেব আপনি এমন কোন ধন চাইবেন যে আমার কাছে নেই? আপনার যত ধন চাওয়ার আছে আপনি চেয়ে দিন, আমার সমস্ত ধন দিলেও আমার ধন শেষ হবে না। গুরুদেব কি করেছিল? ওই হরিশ্চন্দ্র রাজাকে বলেছিল, হরিশ্চন্দ্র রাজা আমি যদি তোমার গুরুদেব হয়ে থাকি, কেননা তোমাকে আমি দীক্ষা দান করেছি, আচার দিয়েছি, শিক্ষা দিয়েছি, আমি তোমার গুরু যদি হয়ে থাকি, আমি যে ধন চাইবো তুমি সেই ধন আমাকে দিবে তো? ভালো করে এখনো বলছি হরিশ্চন্দ্র, চিন্তা করে দেখো, আমি যে ধন চাইবো তুমি সেই ধন দিবে তো? বাবা অহংকার থাকলে ওই দিক দিক তাদের চিন্তা আসে না। হরিশ্চন্দ্র বলেছিল, গুরুদেব আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনার কোন ধন চাওয়ার আছে আপনি চেয়ে নিন, আমি সমস্ত ধন আপনাকে দান করে দেব। আজ গুরুদেব চতুর্কোটে বলেছিল, হরিশ্চন্দ্র রাজা তোমাকে এই ধন দান করতে হবে। কোন ধন? আজ যে তোমার এই রাজ্য সভা আছে, এই রাজপ্রাসাদ আমাকে দান করিতে হবে।
হরিশ্চন্দ্র রাজা কি করলেন? হাসতে হাসতে সেই রাজপ্রাসাদ গুরুদেবের চরণে নিবেদন করলেন। গুরুদেব, আপনি আমার রাজপ্রাসাদে চেয়েছেন, আমি আপনার রাজপ্রাসাদ আপনার নিকটে সমর্পণ করে দিলাম। আজ হইতে আমার যে ধন সম্পদ আছে সকল কিছু তোমার চরণে বিকাই দিলাম। দেখুন অহংকারের প্রতিমূল কি হয়। গুরুদেব বলল, হরিশ্চন্দ্র, গুরুকে কিছু দান করলে তার দক্ষিণা দিতে হয়। এবার তুমি আমাকে দক্ষিণা স্বরূপ কিছু দান করো। হরিশ্চন্দ্র বলেছিল, গুরুদেব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তো আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে আমার যে স্বর্ণ মুদ্রা আছে, যে সোনা মুক্তা এগুলো আছে, আমি সেইগুলো আপনার নিকটে আমি দক্ষিণা সহকারে দান করিব। যেই না হরিশ্চন্দ্র ঘরে ঢুকতেছিলেন, এমন সময় গুরুদেব হরিশ্চন্দ্রকে বলেছিল, দাঁড়াও হরিশ্চন্দ্র, তুমি কি এই রাজসভা রাজপ্রসাদ দান করার আগে একটিবার ভেবে চিনতে করলে না? তুমি যখন এই রাজপ্রাসাদ আমাকে দান করেছ, তাহলে ওই রাজপ্রাসাদের ভিতরে যে ধন সম্পদের টাকা পয়সা সকল কিছু আমার, কিংবা আমার নয়, সকল কিছু আমার। আর ওই ঘর থেকে কোনো ধন যদি তুমি আমাকে দান করো, তাকে তো আমি দক্ষিণা স্বরূপ করে গ্রহণ করতে পারব না। হরিশ্চন্দ্র রাজা গুরুদেবকে বলছি, গুরুদেব, যদি তাই হয় তাহলে তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো ধন সম্পত্তি রইল না। আমি কি ধন আপনাকে দক্ষিণা স্বরূপ দান করব? তার স্ত্রীর শরীরে যে অলংকার গহনা ছিল, পুত্রের গহনা ছিল, সকল কিছু ওই গুরুদেবের চরণে নিবেদন করেছে, তবুও বলছে আমি ওইগুলো নেব না। অবশেষে হরিশ্চন্দ্র রাজা কি করলো বাবা, তার সোনায় গড়া যে মুকুটটা ছিল, সেই মুকুট গুরুদেবের চরণে নিবেদন করে বলেছিল, গুরুদেব, আজ আমি আপনাকে আমার যা বলতে যাহা ধন ছিল সকল কিছু আমি আপনার চরণে বিকাইয়ে দিলাম গুরুদেব।